এই জাতীয় মানুষেরা তারা যদি সংসদে যায়, আমরা সংসদের বাহিরে কোরআনের কথা বলছি আপনাদের সাথে, উনারা সংসদে গেলে সংসদের ভিতরে কোরআনের কথা বলবেন। বাহির ভিতর একসাথে যখন কোরআনের কথা হবে তখন ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা কি ইসলামের বাংলাদেশ চাই? কোরআনের বাংলাদেশ চাই? কোরআন কি কোনো দলের? কোরআনের কথা সবার বলা দরকার আছে না নাই? আমাদের খুব ভালো লাগে নির্বাচন আসলে আমাদের দেশে সব মানুষই মোটামুটি তারা ইসলামওয়ালা হয়। আমাদের শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী নির্বাচনের আগে মাথার মাঝে উনি হেজাব পরেন নাই, মনে আছে আপনাদের? হাতের মাঝে তাসবিহ নেন নাই? নিয়েছেন। আরে ভাই, আমরা তো হেজাব পরার জন্য ওয়াজ করি, আমরা তো তাসবিহ যে জিকিরের ওয়াজ করছি নাই মাত্র। এই ওয়াজগুলো আমাদের অন্তরে আছে না? তো শেখ হাসিনা যদি সারা বছর তাসবিহ পড়তো, সারা বছর হেজাব পড়তো, তাহলে তো আমরা আর আন্দোলন করা লাগতো না, রাজনীতি করা লাগতো না। তারা কোরআনের কথা বললে তো আমরাও তাদের দলে চলে যেতাম, ঠিক কি না? সম্ভবত আজকে সকালে বা গতকালকে একটা ভিডিও দেখলাম, আমাদের ঢাকার একজন প্রার্থী আমানুল্লাহ আমান, উনি বিএনপির অনেক বড় নেতা, একসময় ঢাকার দারুণ ছাত্র নেতা ছিলেন। উনার একটা ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে, আমি পক্ষে বলছি। উনি একটা মাহফিলের গেস্ট, ওখানে তিনি সবাইকে বলছেন হাত তুলুন, তো সবাই হাত তুলল ওনার সাথে। হাত তোলার পরে বলছে সবাই ওয়াদা করেন আমি আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ ভালো করে পড়ব, নামাজ কাজা করব না। সবাই ওয়াদা করছে। এবার তিনি হাত নামায় বললেন যে ভাই রাগ করছেন? মানুষ কয় না, নামাজ পড়া দরকার আছে। সবাই হ্যাঁ। এরপর উনি বললেন যে ভাই 5 ওয়াক্তই পড়েন, সময় মতো পড়েন, যদি কখনো কাজা টাজা হয়ে যায় ভুলে চুকে, এটা আবার পড়া নিয়েন। আচ্ছা ভাই, এই কথাটা কি দরকার না? এই যে আমি এখন উনার কথাটা বললাম, এই ওয়াজটা তো আমরাই করি, ঠিক কি না? কিন্তু সমস্যা হইল নির্বাচন গেলে গা উনারা এই ওয়াজটা আর করেন। নির্বাচনের পরে শেখ হাসিনার মাথা হেজাবটা রাখলো না। যদি আমাদের দেশের সকল নেতারা নির্বাচনের সময় যেমন টুপি মাথায় দেয়, ইসলামের পক্ষে আসে, পুরাটা জীবন ইসলামের পক্ষে চলে আসতো, তাহলে আমরা হুজুররা আলাদা রাজনীতি করা লাগতো না, ঠিক না? কিন্তু সমস্যা হইল নির্বাচনের পরে আর অনেকে লাইনে থাকে না। কিন্তু আলহামদুলিল্লাহ এই জাতীয় লোক, রমজান আলী স্যারদের মতো লোকেরা, উনি কোনোদিন এমপি হয় নাই, এবার প্রথম জীবনে দাঁড়াইছে। আচ্ছা, উনি কি এমপি যখন না তখন নামাজি না? ইসলামের পক্ষের লোক না? আচ্ছা, এমপি না হইলে নামাজ ছেড়ে দিব? ইসলামের পক্ষের কথা ছেড়ে দিব? উনারা হলো আসল ইসলামের লোক। যারা এমপি হইল ইসলামে আছে, এমপি না হইল ইসলামে আছে। কোরআন কোনো দলের না, কোরআন কোনো ব্যক্তির না, কোরআন আমাদের সবার। তবে এমন কিছু লোক সংসদে পাঠানো দরকার যারা সংসদের ভিতরে সারাক্ষণ কোরআনের পক্ষে বলবে, আর আমরা যারা বাহিরে আছি আমরাও কোরআনের পক্ষে বলবো। সবাই মিলে কোরআনের পক্ষে আসলে এই দেশটা কোরআনের দেশ হবে, কেউ আর থামাতে পারবে না। এই জন্য ওনাদেরকে একটু আগে দেন ধাক্কা দিয়া। 54 বছর তো আমরা দেখেছি কোরআন দিয়ে দেশ চলছে, কোনোদিন একটাবার দেখি না কোরআন দিয়ে চললে কেমন লাগে। আল্লাহর কোরআনের ভিতরে শান্তি আছে না নাই? এই দরজা খুলে ঘুমাতে পারবেন, কারণ ইসলাম যখন এস্টাবলিশড হবে তখন দারিদ্রতা থাকবে না, জাকাত আসবে, গরিব থাকবে না। 5-7 বছরের ভিতরে গরিব ইনশাআল্লাহ বাংলাদেশে আর খুঁজে পাবেন না। ধনীদেরকে আমরা জাকাত দিতে বাধ্য করব, ওই ধনীদের টাকা গরিবের বাড়িতে আমরা পৌঁছিয়ে দেব। মাঝখানে কারো টাকা 1 টাকাও মারা হবে না। হারাম খাওয়ার কোনো সুযোগ, গরিবের হক গরিবের কাছে চলে যাবে। হযরত ওমর কি কাঁধে আটার বস্তা লইয়া রাতের বেলা গরিবের বাড়িতে গেছে না? এই জন্য ওমরের যুগে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে হাঁটে, জাকাত খাওয়ার লোক আর নাই। এরপরে কি করব জানেন? যখন দারিদ্রতা থাকবে না তখন চুরি বন্ধ হবে। চুরি যদি করো তখন আবার হাত কেটে দেওয়া হবে। তো দেশের নেতারা ডরে তারের মতো সোজা হয়ে যাবে, কোনো নেতা চুরি করবে না। আর বাংলাদেশে যদি দেশের টাকা পাচার হওয়া বন্ধ হয়, মানুষের টাকা চুরি করা বন্ধ হয়, সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না।
হ্যাঁ, ঘরের দরজা খুলে ঘুমাবেন, চুরি নাই, মাদক থাকবে না, চাঁদাবাজি থাকবে না। এই দোকানদারেরা, 1 টাকা কাউকে চাঁদা দেয়া লাগবে না। এই জাতীয় লোকেরা চাঁদা খাবে না। আমার ভাইয়েরা, সূরাল মুমিনুনের একবারে প্রথম আয়াত, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন তারা নিশ্চিতভাবে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। ঘোষণাটা হলো যারা মুমিন তারা সফল হবে না হয়ে গেছে? এখানে আমরা মুমিন আছি, আমরা মুমিন? সাহস করে বলে দেন না দেখি, আমরা মুমিন তো? মুমিন হওয়ার ব্যাপারে ইনশাআল্লাহ বলা জায়েজ নাই। সব জায়গায় ইনশাআল্লাহ, কিন্তু ইন্নী মুমিন ইনশাআল্লাহ বলা জায়েজ নাই। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো যদি আল্লাহ চায়। তো আপনি যে মুমিন, এটা আল্লাহ চাইলেও মুমিন হওয়া লাগবে। আর আল্লাহ যদি আপনার ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত নেয়, আল্লাহর পায়ে ধইরা আল্লাহর রাজি করা লাগবে। কারণ মুমিন না হইয়া থাকার কোনো উপায়, কোনো জায়গা নাই। যেটাকে আমরা বলি মাঝে মাঝে দেয়ালে ফিট থেকে গেছে, এর মানে হলো এর ফিসে যাওয়ার আর। তো আপনি মুমিন, এটা আপনাকে বলতে হবে নিশ্চয় আমি মুমিন, আমি আল্লাহকে বিশ্বাস করি। তো ইনশাআল্লাহ বলার এখানে কিছু নাই। ইনশাআল্লাহ ওই কাজে হয় যেই কাজ ভবিষ্যতে হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা, ঈমান ব্যাপারে না হওয়ার কোনো রাস্তা আছে? কথা কি বুঝাইতে পারতেছি না? আপনি যে মুমিন হবেন, না হওয়ার কোনো রাস্তা আছে? এই জন্য ইনশাআল্লাহ বলতে, এখানে বলবেন আমি নিশ্চিতভাবে একজন মুমিন। ইনশাআল্লাহ শব্দটা ভবিষ্যৎকালের জন্য এসেছে। নবীজিকে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী, ভবিষ্যতে কোনো কাজ করবেন, এমন ব্যাপারে ইনশাআল্লাহ না বলে আমি করব এটা বলা যাবে না। কিন্তু ঈমানের ব্যাপারে আমরা সবাই ঘোষণা দেব, আল্লাহ চাহে তো দরকার নাই, বরং আমি নিশ্চিতভাবে বলবো আমি মুমিন। আমরা কি? মুমিন। এবার আল্লাহকে বলবো, আল্লাহ বলে তো ফেললাম, আমার ঈমান তুমি কবুল করো। কারণ আল্লাহ যদি নেগেটিভ থাকে, ঈমানের উপরে টিকে থাকার কোনো সুযোগ। নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে তারপরে বেঈমান হয়ে গেছে এমন লোকও ছিল। আমরা মুমিন, কিন্তু ঈমানে টিকে থাকাটা সহজ নয়। নবীজি সাহাবা হিজরত করেছেন, মুহাজির, মক্কা থেকে মদিনায় গেলেন, কিন্তু কিছুদিন পরে মুরতাদ হয়ে আবার মক্কায় পালিয়ে গেল। তার নাম ছিল ইবনু খাতাল। কি নাম? এলেম বাড়িতে নেন না, ওয়াজ কিছু বাড়ি পর্যন্ত নিয়েন। হুজুর কি কইছে, দারুণ ওয়াজ হয়েছে, নিকো হয়েছে, কি কইছে কই মনে নেই। এই ওয়াজ তো শুনে লাভ নাই। নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ছে, হিজরত করে মদিনায় গেছে। কয়দিন পরে ঈমান হায়রাইয়া বেঈমান হইয়া মুরতাদ হইয়া পলায় গেছে আবার মক্কায়। নাম ছিল ইবনু খাতাল। বলুন কি নাম? ইবনু খাতালাম, ইবনু খাতাল। পরে মক্কা বিজয়ের পর, ফতেহ মক্কার পর তাকে কাবার দেয়ালের সাথে হত্যা করা হয়েছে, কারণ সে সীমালঙ্ঘনকারী ছিল। যদিও মক্কা বিজয়ের পর নবীজি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, প্রতিশোধ নেব না, সবাইকে মাফ করে দিলাম। কিন্তু কয়েকজন লোককে ক্ষমা করেন নাই, তার মাঝে ইবনু খাতাল একজন। তাকে কাবার দেয়ালের সাথে হত্যা করা হয়েছিল, কারণ সেখানে সে হত্যার খবর শুনে কাবার গিলাপ ধরে বসে আছে, ভাবছে এখানে আমাকে মনে মারবে না। নবীজি বলছেন, আজকে কোথাও ছাড়া হবে না। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, যেখানে পাও সেখানে মারো। এতে বোঝা যায় ঈমানের উপরে টিকে থাকা সহজ নয় যদি আল্লাহর রহমত না থাকে। ফিরে যাই তাফসীরে। ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল। তাহলে আমরা যারা নিজেকে মুমিন দাবি করি, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, তোমরা সফল হয়ে গেছো।
মুমিনদের মাঝে গরিব নাই, তো সে কিভাবে সফল হলো? টাকা পয়সা তো নাই। মুমিনদের মাঝে বেলালের মতো দাস নাই, তো কিভাবে সফল হলো? সে তো দাস। তো সফলতার মানেটা কি? আমরা তো সফলতা শব্দ শুনলেই মনে হয় উনি অনেক বড় ডাক্তার, অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় ব্যবসায়ী। এই জন্য বলে সফল ব্যবসায়ী, বলে না? সফল ডাক্তার, সফল শিক্ষাবিদ। আমরা সফল বললে দুনিয়ার দিকে চোখ যায় আমাদের, যে মনে তার টাকা পয়সা ক্ষমতা এগুলো আছে। সফলতাকে ইংরেজিতে বলা হয় সাকসেসনেস। আরেকটি শব্দ হলো পাস। আর ব্যর্থতাকে ইংরেজিতে বলা হয় ফেলিউর। সংক্ষেপে আমরা বলি ফেল। তো কেউ যখন নির্বাচন করে দাঁড়ায়, তারপরে সে যখন সফল হয়, আমরা বলি ফাঁস করছে, বলি না? অমুক কি করছে। আর যে বেটা ব্যর্থ হয়েছে তারে আমরা কি কই ইংরেজিতে? বাংলাদেশে আমরা তো ইংরেজি আর বাংলা এখন মিলে এলেছি, একরকম হয়ে গেছে। আমরা ব্যর্থ হয়েছে শব্দ বলি না, আমরা বলি সে কি করছে? ফেল করছে। দেখেন, আমাদের দেশে ফেলিউর আর সাকসেসনেস, পাস, এই দুইটা আমরা নেই টাকা, ক্ষমতা, অর্থ, রেজাল্ট এগুলোর সাথে। এই জন্য বড় ব্যবসায়ী ভাবে, বড় পয়সাওয়ালা ভাবে আমি তো ব্যবসায়ী, আমি সফল মানুষ। যারা এমএ পাস, বিএ পাস, শিক্ষিত, চাকরি পাইছে ভালো, তারা ভাবে সফল। যারা নির্বাচন এমপি হলো, মন্ত্রী হলো, তারা মানুষকে মোবাইলে জানায়, ভাইজান আমি তো পাস করে ফেলছি, আমি তো সফল। তাই যদি হতো তাহলে ফেরাউন সফল মানুষ, কারণ তার হাতে ক্ষমতা ছিল। যদি টাকা পয়সা হলেই সফলতা আসতো, তাহলে কারুন তো সফল মানুষ, কারুন তো পয়সাওয়ালা ছিল। ক্ষমতা থাকলে সফল মানুষ হওয়া গেল। আবু জেহেল তো মক্কার নেতা ছিল। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, ফেরাউন সফল না ব্যর্থ? আবু জেহেল সফল না ব্যর্থ? কারুন সফল না ব্যর্থ? তো বেলালের তো ক্ষমতাও নাই। হযরত বেলাল তো গরিব মানুষ, দাস, ওনার বাবা দাস। ওনার বাড়ি ছিল ইথিওপিয়ায়। বংশানুক্রমিক ভাবে তারা আরব দেশে দাসত্ব করেছে। ওনার বাবা দাস, মা দাসী, উনি দাস। থাকার জন্য ঘরটাও ছিল না। তাই হযরত বেলাল আহলে সুফার অধিবাসী ছিলেন। নবীজির মসজিদের বারান্দায় ঘুমাতেন ৭০ জন সাহাবী। কখনো বাড়তো, কখনো কমতো। হযরত বেলাল ছিলেন তাদেরই একজন। থাকার ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই। আবু হুরায়রাও তাদের একজন ছিলেন, সবচেয়ে বড় মুহাদ্দিস। লাগাতার ৩ দিন না খায়া থাকে। ওই বেলালের হাতে ক্ষমতা নাই, বেলালের টাকা নাই, থাকার ঘর নাই, হাতে কিছু নাই। আওয়াজ দিয়ে বলুন তো সবাই, বেলাল ব্যর্থ না সফল? তাহলে সফলতার নাম ক্ষমতা নয়, টাকা নয়। বেলাল সফল, কারণ বেলাল জান্নাতি মানুষ, দুনিয়ায় থাকতে জান্নাত পাইছে। সফলতার নাম হলো জান্নাত। কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বুঝালেন যারা মুমিন সবাই জান্নাতি। জান্নাত হলো একটি সাম্প্রদায়িক জায়গার নাম। সাম্প্রদায়িক, এই শব্দটা বাংলাদেশে এখন এটা গালি। মৌলবাদী শুনছেন না? সাম্প্রদায়িক, মৌলবাদী আমাদেরকে বলে। মৌলবীরা, হুজুররা হলো সাম্প্রদায়িক। আর জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা। দোজখ হলো অসাম্প্রদায়িক। দোজখ হলো, জাহান্নাম হলো অসাম্প্রদায়িক। জাহান্নামে হিন্দুও যাবে, খ্রিস্টানও যাবে, বৌদ্ধও যাবে, ইহুদিও যাবে, তাসলিমা নাসরিনের মতো নাস্তিকও যাবে, ঠিক না? কিন্তু জান্নাত এমন এক জায়গা, হেন মোমেন ছাড়া কেউ যাবে না। এটা শুধু এক সম্প্রদায়ের জায়গা। কোন হিন্দু জান্নাতে যাবে? যারা জানেন তারা বলেন, হিন্দু জান্নাতে যাবে? ইহুদি যাবে? খ্রিস্টান যাবে? তাসলিমা নাসরিনের মতো নাস্তিকেরা যাবে? এজন্য এটাতে শুধু এক জাতি যাবে, তারা কি? মুমিনুন।
জাকির নায়েককে জিজ্ঞাসা করছিল যে আপনাদেরকে যে মৌলবাদী বলে এই বিষয়ে কি জবাব দিবেন? ডাক্তার জাকির নায়েক বলছিল যে শব্দ তো খারাপ না, মৌল মানি মূল, বাদী মানি ওয়ালা, মৌলবাদী মানি মূলওয়ালা। তো আমরা তো মূলে থাকতে চাই, আমরা কি আগায় উঠতে চাই? কাছে আগায় উঠলে তো ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা তো গোড়ায় থাকবো, ইসলামের মূলে থাকতে চাই। ইসলামের মূল হলো কোরআন এবং হাদিস, ঠিক না? ইসলামে যা আমরা খুঁজি ফিরে 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 কোথায় আসি? ঘুরে ফিরে কোরআন আর হাদিসের কাছে, এটা মূল। তো তারা মৌলবাদী কাদেরকে বলে? যারা সব জায়গায় কোরআন হাদিস খোঁজে, কোরআন হাদিসের বাইরে চলে না। এমএ পাস ছেলে, ইউনিভার্সিটির টিচার, কিন্তু সে বিয়ে করার দিন বউ দেখতে যাইয়া মেয়ের বাবারে বলতেছে, মেয়ের মারে বলতেছে, মেয়েরও বলতেছে যে আমি আপনাদের পরিবারে বিয়ে করব, আমি অমুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনারা আমাকে পছন্দ করছেন, তবে আমার কিছু কথা আছে। 1 নাম্বার হলো আমার স্ত্রীকে পর্দা করতে হবে। আমি ইউনিভার্সিটি প্রফেসর, এই জন্য আপনারা ভাববেন না যে আমার কাছে বিয়ে দিলে আপনার মেয়ে যেমনে তেমনে চলবে। আমার বউ কিন্তু বোরকা ছাড়া। তখন শ্বশুর শাশুড়ি কই, কি রে, আরেক মৌলবাদী, বুঝেন নাই যে আমাদের মাইয়া তো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মাইয়া, জীবনে কোনোদিন বোরকা পরে চলে নাই, এখন তোমার ঘরে গেলে বোরকা পড়তে হবে। বাবা এটা কি কও? বলে হ্যাঁ। আচ্ছা শুনলাম, আর তোমার আর কি কথা আছে? বাবা আমি বেতন পাই কত? কথা ক্লিয়ার হওয়া দরকার। ইউনিভার্সিটিতে পড়াই আমি 50,000 60,000 টাকা মাসে বেতন পাই। এই 50-60,000 টাকা দিয়ে আমার সংসার চলে। আমার মা আছে, বাবা আছে, তাদেরকে দিয়া বাকি যে টাকা থাকবে তা নিয়ে আমাকে ঢাকা শহরে থাকতে হবে। এই জন্য আমি একবার আলিশান বিল্ডিংয়ে গোলশান বনানী থাকতে পারবো না, হয়তো তেজগাঁওর পাশে, অথবা আমি কোনো এক জায়গায় থাকবো 2 রুমের একটা 3 রুমের ফ্ল্যাট নিয়ে। আপনারা কোটিপতি মানুষ, আপনার মেয়ে কিন্তু আমার এই ফ্ল্যাটে থাকা লাগবে, আমাকে দিয়ে ঘোষ সুদ খাওয়াতে পারবে না। এই দেখে আরেক মৌলবাদী। সরকারি চাকরি করো তুমি, বিসিএস ক্যাডারে চাকরি করো, আর তুমি 25-50,000 টাকা এই টাকার উপর থাকবা, এটা কি হয়? বলে হ্যাঁ, আমার ইসলাম আমাকে শিখিয়েছে আমি থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে। এই কথা শুনে আবার বলো ধর্মান্ধ। কি শব্দ রে বাবা, কি গালি! আমরা ধর্মান্ধ। তো জাকির নায়েক বলতেছে ভুলে থাকতে চাই, কোরআন হাদিসের কাছে থাকতে চাই। এবার তারা গালি হিসাবে বলে, তারা যদি গালি হিসাবে না বলতো তাহলে শব্দটা কিন্তু খারাপ শব্দ না, আমরা ভুলেই থাকি। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকেও এক মাহফিলে কথা বলতে শুনেছি অনেক আগে। উনি বলেছিলেন যে আমরা মৌলবাদী, গোড়াবাদী, আমরা আগাবাদী হতে চাই না। তোমরা যারা আমাদেরকে গালি দিয়া মৌলবাদী মৌলবাদী বলে আগায় উঠতে চাও, সময় একটা আসবে যখন বাংলাদেশের 12 কোটি মানুষ, তখন 12 কোটি শব্দটা বলেছিলেন না জানি 11 কোটি, 12 কোটি মানুষ বাংলাদেশের গাছের গোড়া ধরে ধাক্কা মরবে। তখন যারা আগাবাদী, দিল্লিতে নানার বাড়ি ফালাতে হবে। তার কথাটা বাস্তব হয়েছে, উনার কথাটাই বাস্তব হয়েছে। আমার প্রিয় ভাই শুনুন, আমাদেরকে তারা ধর্মান্ধ বলে, মৌলবাদী বলে, যাই বলুক, তাই বলে কি আমরা রাগ কইরা কোরআন হাদিসের বাইরে চলে যাব? আধুনিক বোঝানোর জন্য আমার বউরে বেপরদায় ঘোরাবো? এ সুযোগ আমাদের নাই, আমরা গোড়াতে আছি। তো জান্নাতে কারা যাবে? যারা ঠিক এ গোড়াতেই থাকবে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল, সফলতার নাম জান্নাত। এখন মুমিনকে, এটাই হলো বড় জটিল প্রশ্ন। আমরা যারাই কালেমা পড়েছি আমরা তো সবাই নিজদেরকে মুমিন দাবি করছি। যারা কাদিয়ানি তারাও নিজদেরকে মুমিনই বলে, অথচ আমরা যারা আছি বাংলাদেশে কাদিয়ানি নই। এমন সব আলেম একসাথে ফতুয়া দিয়েছি কাদিয়ানি হলো কাফের। শোনেন না আপনারা? ওরা বলে ওরা মুমিন, তাই তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, আমাদের মতো তারা হজ করে, যাকাত দেয়।
টুপি আছে, দাঁড়িয়ে আছে, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, মেসওয়াক, তাসবি সব আছে। কিন্তু আমাদের ফতুয়া হচ্ছে তাদের ঈমান নাই, তারা কাফের। এবং এই কয়দিন আগে ঢাকাতে খতমে নবুয়ত সম্মেলন হয়েছে, এই মাত্র মাসখানেক হলো, কয়েক লাখ লোক সাহারাওয়াত উদ্যান একসাথ হয়েছিল। রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাচ্ছি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। তো তারা নামাজ পড়ছে, আমরা বলি কাফের। আসলে ব্যাপার কি? পীরের পায়ে সেজদা দেয় এমন কিছু লোক বাংলাদেশে আছে না? আমরা বলি তারা মুশরিক, তারা শিরিক করে। কিন্তু ওরা আবার জুমার দিন ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে, ঠিক আপনাদের সাথে আর আমাদের সাথে এক কাতারে খাড়াইয়া পড়ে। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এলেম যাদের আছে তারা জবাব দেন, পীরের পায়ে সেজদা দিলে ঈমান থাকে না যায়? কাজটা জায়েজ না হারাম? সেজদার একমাত্র মালিক কে? তো পীরের পায়ে দিলে তো শিরিক হয়, শিরিক করলে তো ঈমান থাকে না। কিন্তু হে তো আবার জুমার দিন নামাজে গেছে ঠিকই, কারণ সে ভাবছে সে কালেমা পড়ছে, সে মোমেন। কাদিয়ানী 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কারণ তারাও কালেমা পড়ে, ভাবছে মোমেন। আসলে মোমেন কে? কালেমা পড়লে যদি মোমেন হওয়া যেত, তাহলে গিরিশচন্দ্র সেন একে কালেমা পড়ে নাই? এই কোরআনের যখন বঙ্গানুবাদ করে, তখন গিরিশচন্দ্র সেন কি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বাদ দিয়ে অনুবাদ করছিল? কোরআনে কি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা নাই? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা গিরিশচন্দ্র সেন পড়েছে, লিখেছে, এ নিয়ে গবেষণা করেছে, অনুবাদ করেছে। এই কালেমা লক্ষবার পড়েও লাভ নাই, কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। তবে মুমিন হওয়ার জন্য কালেমা পড়তেই হবে। তো কেমনে মুমিন হওয়া লাগে? যদি কালেমা পড়লে মুমিন হওয়া যেত, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই সেও মুমিন থাকতো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম যারা শুনেছেন তারা হ্যাঁ বলুন, শুনেছেন? সে মুমিন না মুনাফিক? ছোট মুনাফিক না বড়? বরং সে হলো রাইসুল মুনাফিক, সকল মুনাফিকদের 1 নাম্বার। আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকরা জান্নাতি না জাহান্নামী? কোথায় থাকবে? জাহান্নামের মাঝে না নিচে? এটা আল্লাহ কোরআনে বলছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল, সবার নিচে। অবাক হবেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পর তার জানাজার নামাজের ইমাম ছিল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ ওনার দোয়া সেদিন কবুল করেন নাই। নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। দোয়া করছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসাবুত খালাহু। যে দোয়া আমরা জানাজার নামাজে পড়ি না, রাসূল সেদিন দোয়া করেছেন, কিন্তু জানাজার নামাজে সালাম ফিরানোর পরে আল্লাহ ওহী নাজিল করছে, দোয়া কবুল হয় নাই। দোস্ত, কালেমা পড়লে মুমিন না। আমি একটু পরে বলতেছি, অসহ্য অধৈর্য হচ্ছেন না তো? জাস্ট ভূমিকা স্বরূপ বললে বুঝে আসবে আসলে আমরা কি করছি। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, তার ছেলে ছিল আবার ভালো মুমিন। সে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মরে গেছে, আপনি জানাজার নামাজের ইমাম হন। আমি আশাবাদী আপনি জানাজার নামাজ পড়াইলে, আপনি দোয়া করলে আল্লাহ হয়তো ক্ষমা করলে করতেও। নবীজি গেলেন, জানাজার নামাজ পড়ালেন। যদি হযরত ওমর প্রিয় নবীকে না করছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজার নামাজে ইমামতি করবেন না, সে বড় জালেম। নবীজি বলছে, ওমর সরো, আমার জায়গা দাও। আমি তো তার ছেলেকে বলেছি, ওয়াদা দিয়েছি যে যাও, আমি জানাজার নামাজ পড়াইতে আসতেছি। তার ছেলে তো আমার কাছে আইছিল, আমি তো কথা দিছি। নবী কি কথা লঙ্ঘন করতে পারে? ওয়াদা খেলাপ করতে পারে? আমরা পারি, কারণ আমাদের ওয়াদার তো কোনো দাম নাই। আমরা তো ওয়াদা দিয়ে খেলাপ করার নাই। টাকা নেয়ার সময় হাওলাত বলে, ভাই দেন না ভাই, 1000 10,000 টাকা হাওলাত দেন, 5,000 হাওলাত দেন। তা আপনি জিজ্ঞাসা করছেন, ভাই টাকা যে হাওলাত দিমু, দিবেন কবে? ভাই শুক্রবারে দিমু। ভাই শুক্রবারে দিমু, কিন্তু শুক্রবারে দিমু কইতাছি। তো 3বার শুনে তো আপনি মনে মনে ভাবছেন ডেফিনেটলি শুক্রবারে দিব, কিন্তু হে মনে মনে কয় শুক্রবার কয়বার কইছি? কথা কয় না রে লোকেরা, কয়বার শুক্রবার কইছি?
এর মানে হলো কমপক্ষে 3 শুক্রবার ঘুরাইলে আমার ওয়াদা খেলাপ হইব না। এজন্য দেখবেন যে দুধে পানি মিশাইয়া লেখা রাখে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, দোকানদার লেখে না? তো ছোট ছেলে বাপের কয়, বাবা দুধে পানি মিশাও, এটা তো গুনাহ, আবার লেখছো খাঁটি গরুর দুধ পাওয়া যায়, তো মিশা কথা লেখা দরকার কি? গুনাহ একটা করছো, একটাতে থাকো। বাপে কয়, ফুট তুই বুঝবি না, আমি যা লেখছি মিশা লেখি নাই, পাবলিক না বুঝলে আমার কি দোষ? আমি কিন্তু শব্দটা লিখছি খাঁটি গরুর দুধ, তো গরু তো খাঁটি, দুধে না সমস্যা, বুঝেন নাই? আমি তো লেখি নাই গরুর খাঁটি দুধ, আমি কি লিখছি? খাঁটি গরুর দুধ। দেখছেন নি বুদ্ধি? এটা ফ্যাস না, এটা ধূর্ততা, এটা ধূর্ততা। এটাকে চালাকি বলে না। চালাক ভালো জিনিস, চালাকিকে বলা হয় ক্লেভারনেস, চালাককে বলা হয় ক্লেভার। আর যে ব্যক্তি ধূর্ত বান্দর তাকে বলা হয় কানিং। এটা ভালো স্বভাব নয়। এই জন্য যারা বেশি প্যাঁচওয়ালা, চাচা যেটা বলছে প্যাঁচ মারছে, জান্নাতি মানুষের অন্তরে প্যাঁচ কম থাকে, তারা হয় সরল সোজা। আহলুল জান্নাতে বল, জান্নাতীরা হবে সরল, তারা প্যাঁচওয়ালা হবে না। ওয়াদা খেলাপ করা আমাদের অভ্যাস। অনেকের ওয়াদার 1 পয়সা দাম নাই, এমন কিছু লোক আছে কিনা? ওয়াদা খেলাপ মুনাফিকের কাজ, মুনাফিকের কাজ। কিন্তু নবীজি তো ওয়াদা দিছে, এই জন্য তিনি ওমরকে বলছে, ওমর আমার যেতে হবে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে থামানোর সাহস আমার নাই, আপনি যাবেন না অনুরোধ করেছি, থামানোর মতো শক্তিও আমার নাই, তবে আমার মন বলে আজকে আপনার দোয়া কবুল হবে না। নবীজি বলে, ওমর এটা কি কইলা? ওহী নাজিল হয় আমার উপর, ফতুয়া দাও তুমি, কেন দোয়া কবুল হবে না? হযরত ওমর তখন কোরআনের আয়াত রাসূলকে শোনায়, আপনি তো কোরআন শরীফের আয়াত আমাদেরকে মুখস্থ করাইছেন, ওখানে আল্লাহ তাআলা বলছেন, ও নবী তাদের জন্য 70 বার দোয়া করলো লাভ নাই। তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির, তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ফাইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াকবিরাল্লাহু লাহুম ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। 70 বার ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে না। নবীজি বলো, ওমর আল্লাহ 70 বারের কথা বলছে, আমি 70 বারের বেশি ক্ষমা চাইব। নবীজির মন অনেক উদার ছিল, যে আল্লাহ তো 70 বার ক্ষমা চাইলে ক্ষমা করবে না, তো আমি 70 বারের বেশি ক্ষমা চাইব। আর আমারও তো আল্লাহ এখনো বলেন নাই যে ক্ষমা চাইয়েন না, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম বলেছে, আপনি ক্ষমা চান অথবা না চান, তো দুইটার সুযোগ তো আছে, এজন্য আমি ক্ষমা চাইব। ওমর বলে, আপনি চাইলে চান, আমি তো আর কিছু করার নাই। নবীজি চলে গেলেন, জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ শেষ করার পরে আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো আমার, তার প্রতি আমার তো মায়া আছে, এখনই কবরে রাখবো, আমল তো ভালো না আমার বাবার, আমি জানি, আপনিও জানেন, এজন্য আপনার গায়ের একটা জামা যদি দিতেন, আপনার জামাটা পেঁচাইয়া কবরে রাখতাম, জামারও ছিলা যদি কবর আযাব মাফ হয়। সহিহ বুখারীতে এসেছে, নবীজি গায়ের জামা খুলে দিলেন, একটা জামা দিলেন, নবীজির জামার ভিতরে পেঁচাইয়া তারপরে কবরে রাখা। কবরে রাখার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাশ কাছে গেলেন, মাথাটা ওনার রানের উপরে, পবিত্র রানের উপর রাখলেন, রেখে মুখ থেকে কিছু লালা বের করে বিসমিল্লাহ বলে থুতু দিয়া হাজির। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও আমার রাসূল, আজকের পর কোনদিন মুনাফিকের জানাজার নামাজ পড়া যাবে না। ওয়ালা তুসাল্লি, আর জানাজার নামাজ পড়বেন না, নামাজ পড়বেন না।
এরপর বলছে কি, ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের পাশে এসে দাঁড়াবেন না। আপনি চাইছেন তো ক্ষমা, নো, কবুল হয়নি। কারণ ইন্নাহুম কাফারু বিল্লাহ, তারা কাফের, তারা মোমেন না। তো কালেমা পড়ছে না, কিন্তু আল্লাহ ফতুয়া কি দিছে, কাফের। কাদিয়ানি কামেলা পড়ে, কালেমা পড়ে, কাদিয়ানি নামাজ পড়ে, আমরা বলি কাফের। আসলে কেন কাফের? উত্তরটা শুনুন। উত্তর হলো, এই আব্দুল্লাহ ইবনে উবাই, তার মুখে ঈমান ছিল, অন্তরে ঈমান। সে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, এটা মুখে পড়তো, অন্তরে ছিল না। অন্তরের ঈমান কি জানেন? অন্তরের ঈমান হলো এই জানলার কোরআন, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত। এটার ভিতরে যা আছে, নবীজি যাহা নিয়ে এসেছেন, সবটাকে একসাথে অন্তর থেকে মেনে নেয়ার নাম ঈমান। এটা যে ব্যক্তি মেনে নেয়, ওই ব্যক্তি জীবনের কোথাও কখনো কোরআনের বিরুদ্ধে আর কথা বলার সুযোগ তার থাকবে না, কারণ সে তো এটা মেনেই নিছে। আর যদি কোনো ব্যক্তি কোরআনের কোনো বিষয়ের সাথে দ্বিমত করার চিন্তা মাথায় থাকে, অথবা এটা মেনে নেয়ার পর সে আবার দ্বিমত করে, দ্বিমত করার সাথে সাথে ঈমানটা ভেঙ্গে যায়। আজকে মাগরিবের আগে সবাই ওযু করেন নাই? ওযু ছাড়া কে কে নামাজ পড়ছেন? এখানে আছেন কেউ ওযু করছেন না? আচ্ছা, এই ওযুটা কি কালকে সকাল পর্যন্ত থাকবে? ওযু ভেঙে যায়। আচ্ছা, যদি কোনো ব্যক্তি ওযু করার পর ওযু ভাঙ্গার মতো কোনো কাজ না করে, তার ওযুও কি ভাঙবে? তাহলে বোঝা গেল কিছু কাজ আছে ওযু ভেঙে যায়। ওই কাজ করা যাবে না, করলে আবার ওযু করো। রোজা রাখার পর কিছু খাইলে কি রোজা থাকে? খাওয়া যাবে না। নামাজে দাঁড়িয়েছো, নামাজ পড়া অবস্থা আপনার পিচ্ছি ছেলেটা এসে আপনার গায়ে জামা ধরিয়া টান দিয়া কইতেছে, আব্বু আব্বু আব্বু, বলে না ছোট মানুষ? আপনি নামাজের মাঝে বলতেছেন, এই ফলে এখন নামাজ পড়ি, পরে কথা কম, নামাজ আছে তো? আপনি জানেন যে নামাজে কথা চলে না, বললে নামাজ ভেঙে যায়। এই জন্য আপনি ফোলা যতই জামা টানুক, আপনি কিন্তু কথা বলছেন না, বললে নামাজ শেষ। নামাজ ভাঙে, ওযু ভাঙে, রোজা ভাঙে। আচ্ছা, ঈমান কি ভাঙে না? ঈমানও ভাঙে। তার দলিল কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। কিছু মানুষ আছে যারা ঈমান আনবে, আবার কুফরি করবে, আবার ঈমান আনবে, আবার কাফের হয়ে যাবে, তারপরে আর ঈমান আনবে না। এই অবস্থায় মরে গেলে আল্লাহ বলে তাদের কোনো ক্ষমা নাই। তাহলে কি কাজ করলে ঈমান ভাঙে এটা জানা দরকার আসেনি? 10 কাজে ঈমান ভাঙে। ঈমান ভাঙার 10 কারণ, ওই কারণগুলো পড়তে হবে। আজকের মাহফিল আমি এগুলো বলবো না, অন্য সাবজেক্ট কথা বলবো, তো জাস্ট শুনাই দিলাম 10 কারণে ঈমান ভাঙে। এ নিয়ে আমার লেখা বই আছে, আমি 9টা বই লিখেছি আলহামদুলিল্লাহ। সর্বশেষ গত মাসে একটা বই এসেছে 9 নাম্বার, এটা লিখেছি 400 দোয়া নিয়ে, আল্লাহর স্মরণে মুখরিত জীবন, জিকির আর দোয়ার উপরে। আর ঈমান নিয়ে লিখেছি আরো কয়েক বছর আগে, ওই বইতে নামই দিয়েছি ঈমান, কুফর ও শিরিক। ওখানে 10টি কারণ আমি বিস্তারিত লিখেছি। ঈমান 10 কারণে ভেঙে যায়। ইলম শিখা নফল না ফরজ? বলুন তো। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। জানতেই হবে আপনাকে। কোরআনের প্রথম আয়াত যেটা আল্লাহ নাজিল করেছেন, প্রথম শব্দ ছিল কি? ইকরা। ইকরা শব্দের অর্থ কি? পড়ো। পড়ো মুসলমান, পড়ো। জানি না শব্দ বলা যাবে না আল্লাহর কাছে। আল্লাহ বলবে, কেন জানো নাই? ইসলামে মানা ফরজ, মানার আগে জানা ফরজ। ওযু করতে 4টা ফরজ আছে, তো না জানলে 4 ফরজ না মানলে ওযু হইব নি? এই জন্য ওযু করা যেমন নামাজের জন্য ফরজ, আবার 4টা ফরজ আছে, এটা শিখে মানাটাও কি এলেমও ফরজ,
আমলও ফরজ। এত মাগনা জান্নাত পাবেন না কিন্তু যত মাগনা আপনারা আমরা ভাবছি। আমরা ভাবছি আল্লাহরে কয়ে দেবো কিয়ামতের দিন, আল্লাহ ধরলে। আল্লাহ আমি জানি না, আল্লাহ আমি ব্যস্ত ছিলাম তো, পরিবার লইয়া এত টেনশনে ছিলাম, জানার টাইমে পাই নাই। আর আল্লাহ বলবে ঠিকই তো, আমার বান্দা কত ব্যস্ত ছিল, যাও বেহেশতে চলে যাও। ঠিক না? সেলসেলাইয়া বেহেশতে চলে যাও। দোস্ত, এখন ইমান আনলে ভাঙে, কিন্তু যে ইমান আনেই নাই তারটা ভাঙবে কি? যে অজু করছে তার অজু ভাঙতে পারে, আর যে অজু করে না এটা ভাঙবো নি কোনোদিন? এটা ভাঙবো। আমার মামা ছিলেন, আমার মামাদের তিনজন, তার মাঝে ছোট মামা ছিলেন মাওলানা, বড় আলেম ছিলেন, তিনি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক, দোয়া করি। আমাকে এই পর্যায়ে আনার পিছনে উনার অনেক অবদান ছিল। তো মামা একদিন মজা করে গল্প করছিল, উনি আলেম ছিলেন তো, উনার কাছে ফতুয়ার জন্য আসছে, জামাই বউ ঝগড়া করে তালাক দিছে, এখন ফতুয়া নিতে আসছে, হুজুর তালাক হয়েছে কিনা। মামা জিগা আগে বিয়া হয়েছে নি ডাকো, বিয়ার খবর আগে দেও, তারপরে তালাকের ফতুয়া নিও। বিয়ে যদি না হয় তাহলে তালাক হইব কেমনে? কারণ বাংলাদেশে এমন বিয়াও আছে আমি শুনেছি আল্লাহরা সাক্ষী রেখে করে নিয়েছে। কারা সাক্ষী রাখছে? অথচ বিয়ের জন্য দুইজন পুরুষ সাক্ষী থাকতে হবে। যদি পুরুষ দুইজন পাওয়া না যায়, একজন পুরুষ দুইজন মহিলা লাগবে। কিন্তু ওখানে বিয়েতে নাকি পুরুষ মানুষ কেউ ছিল না, কয় যে আল্লাহ সাক্ষী তুমি আমার বউ। বেড়ি কইছে কবুল, চলো এবার। তো তালাক 100 বার দিলে কাম হবো, বেড়ি বিয়ে হয়েছে নি। তো ইমান যাবে কার? যার আছে। এখন আপনার ইমান আছে কিনা কেমনে বুঝবেন? আচ্ছা, ইমান কেমনে আনে আপনি কি কোনোদিন শিখেছেন? আপনি তো মক্তব্য হুজুরের কাছে কালেমা পড়ছেন, তো কালেমা পড়লে তো মোমেন হওয়া যায় না। তাহলে তো আব্দুল্লাহ ইবনে উবাই মোমেন হতো, সে কালেমা পড়েছে। আবার গিরিশচন্দ্র সেন কালেমা পড়েছে, সেও তো মোমেন হয় নাই। তো কালেমা পড়ার সিস্টেমটা কি? নামাজ ফরজ, নামাজ পড়ার নিয়ম মানাও ফরজ। মসজিদে ঢুকেছেন, ঢুকে ডাইরেক্ট সেজদা মেরে দিচ্ছেন, রুকুও করেন নাই, কেরাতও করেন নাই, নামাজ হয়েছে তো? নিয়ম আছে, নিয়ম। ঢুকো, তাকবীরে তাহরিমা পড়ো, নিয়ত করো, আছে না? আছে না? সিস্টেম আছে না? নিয়ত করো, তাকবীরে তাহরিমা পড়ো, তারপরে কেরাত পড়ো, তারপরে রুকুতে যাও, তারপরে সেজদা করো। সিস্টেম মানো, সিস্টেমের বাহিরে গেলে হবে না। রোজা রাখার নিয়ম নাই, বোঝেই না কত ব্যাককল আছে। আমার প্রশ্ন করছে একজনে, হুজুর ঘুম থেকে জেগে দেখি সেহারি খাওয়ার সময়ের পরে 20 মিনিট চলে গেছে, টের পাই নাই, ঘুম থেকে উঠেছি দেরিতে, রোজা হবে? আমি বলি হবে। বলো হুজুর তবে ওইটা কিন্তু 1 গ্লাস পানি খাইছি। পানি খাইলেন কেন? সেহারি। তো সেহারি কি তুমি 20 মিনিট পরে খাইবা? আরে দোস্ত, তুমি উঠছো দেরিতে, টের পাও নাই। সেহারি না খাইলেও তো রোজা হয়, সেহারি খাওয়া তো সুন্নত। তুমি টের পাও নাই, সুন্নতটা মিস হয়েছে, রোজার কোনো সমস্যা নাই। কিন্তু 20 মিনিট পরে খাইলা কেন? আমি তো শুনছি সেহারি খাওয়া সুন্নত, তো সুন্নত করতে চাই, এত ফরজ ভাঙছো। দোস্ত, রোজা আপনার মতো হবে না, ইসলামের মতো হবে, আইন মতো হবে। হজের সিস্টেম আছে, এই মাসে হজ করলে হজ হবে না, জিল হজের 9 তারিখ আরাফার মাঠে যাওয়া লাগে, ঠিক কিনা? অন্য মাসে গেলে হবে না। তো রোজার নিয়ম আল্লাহ শিখাইছে রাসূলকে দিয়া, হজের নিয়ম শিখাইছে, যাকাত দেওয়ার নিয়ম শিখাইছে, ঈমান আনার নিয়মকে আল্লাহ শিখায় নাই। তো ওই নিয়মটা মাইনা ঈমান আনছি আমরা কয়জনে? আত্মসমালোচনা করুন তো, আসলে নিয়মটা কি? এই জন্য নবীজি কি বলছে জানেন? ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না, তারা ঈমান বুঝেই না। ঈমান আনার নিয়ম কি আবার কোরআন থেকে শুনুন। আল্লাহ তাআলা ঈমান আনার নিয়ম শিখাচ্ছে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ঈমান আনার নিয়ম হলো,
যে ব্যক্তি তাগুতের সাথে অস্বীকৃতি জ্ঞাপন করবে, তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, তারপরে এবার কালেমা পড়ে মুমিন হবে, ওই ব্যক্তি শক্ত রশির সন্ধান পেল, যেই রশির নাম ঈমান। এইভাবে যদি ঈমান টানে, তাগুতের সাথে সম্পর্ক অস্বীকার করে তারপরে কালেমাটা পড়ে, ওই রশি তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কাদ আফলাহাল মুমিনুন, এটাকে ঈমান বলে। এই যে আমার সামনে একটা কাফ আছে, আচ্ছা এই কাফে যদি ময়লা থাকে, আমি কি চা এর মাঝে মিশানো ঠিক হবে? বলেন না, বলেন না। আমি নিজে দেখতেছি এটার মাঝে ময়লা আছে, আমি এই কাফে তো এখন আর চা মিশাবো না। যদি আমি চা মিশাতে চাই, আমার উচিত আগে কাফটা, ঠিক নয় কি? ঠিক নয় কি? ঠিক নয় কি? তো যে কলবের মাঝে তাগুত আছে, সে কলবে ঈমান ঢুকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ডিজাইন দেখেন শব্দের, কোরআনের শব্দ ডিজাইন। ফামান ইয়াকফুর বিত্তাগুতি, অতঃপর এটা জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছে ফামান ইয়াকফুর বিত্তাগুতি, অতঃপর যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করলো। কুফরি কি গ্রহণ করা না অস্বীকার করা? যারা জানেন তারা বলেন না। কুফরত্ব কি গ্রহণ না বিচ্ছিন্ন? আল্লাহ শিখাচ্ছে যে তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো। এরপর বলছে ওয়ায়ুমিন বিল্লাহি, এবং এবার সে বলল লা ইলাহা, তাহলে সে মুমিন। অর্থাৎ সে ময়লা কাফে পানি রাখে নাই, ময়লা কাফে চা ঢালে নাই। কারণ যদি এই ময়লা কাফে আমি চা ঢালতাম, তাহলে চাটাও নাফাক হয়ে যেত। এখন তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি কালেমা পড়েন, এটা কালেমা না। এখন তাগুত কি, এইটাই তো বুঝি না। তো না বুঝার কারণে নবীজি বলেছেন যে জামাতে নামাজ পড়বে, অথচ তার ঈমানই নেই, কারণ সে তো ঈমান বোঝে না। তাগুত, তাগুত, তাগুত মিন তাগি, তাগি থেকে এসেছে মিন তাগয়ুন, মিন তাগয়িন। আল্লাহ ফেরাউনের ব্যাপারে বলছে, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ও মূসা, তোমার উপর তাওরাত নাজিল করেছি, তুমি ফেরাউনের বাড়িতে যাও। সুবহানাল্লাহ পড়েন। কার বাড়িতে যাও? ইন্নাহু তাগা, সে তাগুত। তাকে গিয়ে আগে বলো, এই মিয়া কালেমা পড়ো। তাহলে বোঝা গেল তাগুত মানুষের ভিতরে কেউ না কেউ। যে ফেরাউন কি মানুষ না জিন? বলেন না, মানুষ না জিন? তাহলে বোঝা গেল মানুষের ভিতরে কি থাকে? তাগুত থাকে। তাগুত শব্দের অর্থ হলো অবাধ্য, চরম অবাধ্য। যে হিন্দু নামাজ পড়ে না, ইসলাম মানেই না, সে হলো কাফের, তাগুত না। এই জন্য কাফের শব্দটা কোরআনে আছে না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা, এটা তাগুত না, এটা কাফের, সে মানে না। আবার আপনারা আমার সামনে যারা আছেন, তারা নামাজ মানেন, কিন্তু 5 ওয়াক্ত পড়ে না, মাঝে মাঝে প্যাঁচ লাগায়, এমন 2-4 জন বাংলাদেশে নাই। সে কাফের না, সে হলো ফাসেক। সে কি? আর আমরা যারা ইসলামের সবটা মানি, আমরা মোমেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের সামান্য ব্যত্যয় হতে আমরা দেই না, আমরা সবটা মানি এবং সবটা মানার কথা বলি। যেখানে মানতে পারি না, ওখানে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। কিন্তু গাদ্দারি করি না। কোনো মেয়ের দিকে চোখ গিয়েছে, পরক্ষণে বলে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ মাফ করে দাও, এটা খেয়ানত হয়েছে, আমার চোখটা সেদিকে যাওয়া উচিত, আমার ভুল হয়ে গেছে। কোনো মিছা কথা কখনো মুখ দিয়ে এসে গেছে,
পরিকল্পিতভাবে তো বলি না, কিন্তু মাঝে মাঝে হয়তো অজান্তে হয়ে গেছে, পরে ভাবছি যে কথাটা তো সত্য ছিল না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, ভুল হয়ে গেছে। কিন্তু আপনি পরিকল্পিতভাবে মিশা কথা কন, আপনি ইচ্ছা করে ইসলাম অস্বীকার করছেন। আমি কোরআনের আইনের কথা বললে আপনি এটাকে রাজনীতি বলছেন, কোরআনের পক্ষে কথা বললে আপনি ভাবছেন যে হুজুররা ভালো না। তো কোরআন কি কোনো হুজুরের কিতাব? একা এটা আপনার কিতাব না, তো কেমনে কি? আপনি তো ঈমান আনছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তো আপনি তো বলছেন এটার উপর আমার ঈমান আছে, তো এটার বিপক্ষে কেন কথা বলেন? তাগুতকে তাহলে যে ব্যক্তি মোটেও মানে না সে কাফের, যে সবটা মানে তবে আমল করার ক্ষেত্রে দুই নাম্বারই করে, মাঝে মাঝে মিথ্যা বলে, মাঝে মাঝে নামাজ কাজা করে, ইচ্ছা কইরা ঘরে শুয়ে আছে, ফজরের টাইমে নামাজে যায় না। আরেক ব্যক্তি ঘুমে টের পায় নাই, তাই সেও যায় নাই, দুইজন কিন্তু সমান না। নবীজি একদিন ঘুমিয়ে আছেন, এই ঘটনা ঘটেছিল রাস্তায়, এক যুদ্ধ থেকে আসতেছিলেন, এক উপত্যকাতে তাঁবু খাটাইছে, তাঁবু খাটাইয়া ফজরের আগে দিয়া বিশ্রাম করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আলী তুমি কিন্তু পূর্ব দিকে নজর রাখো, সুবে সাদেক যখন উঠবে আমাদেরকে ডাইকা দিও। আলীকে দিলেন দায়িত্ব। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তো যুদ্ধের মাঠ থেকে আসছে, উনার শরীরটা ক্লান্ত নয় কি? কথা বোঝেন না ভাইয়েরা? হ্যাঁ হ্যাঁ মেয়ে কন না, ক্লান্ত না? তো আলীও তো ক্লান্ত। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছেন, আরে কোন বিপদে পড়লাম, দায়িত্ব তো আমারই দিল, যদি আমি ঘুমাই যাই। এই জন্য তিনি ওটটাকে পূর্ব দিকে ফিরাইলেন, ওটটাকে পূর্ব দিকে ফিরাইয়া ওটের ফিটে বইছে পূর্ব দিকে মুখ দিয়া। তো ভাবতেছে সূর্য ওঠার বাপ ধরলে তো কিছু সাদা সাদা হবে না, সবে সাদেক মানে কি আস্তে আস্তে করে সাদা রং উঠবে। কিন্তু কোন ফাঁকে যে আলীও ঘুমাই গেছে টেরই পায়। সূর্য উঠছে, একবারে তাঁবুর ভিতরে ঢুকছে, নবীজির চেহারার মাঝে সূর্যের আলো পড়ছে, নবীজি ঘুম থেকে উঠছে। ওইটা কিরে আলী যে ডাকলো না, ঘটনা কি? বাইরেও দেয়া যায় আলী ওটের ফিটে ঘুমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর বলছে, আলী দায়িত্ব দিলাম, কি করলা? আলী তো ওইটা দেখে শুধু উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে পরাজিত করেছে আমাকেও, মানে চোখ আমার কথাও শুনে নাই, বইছিলাম হুজুর এদিকে ফিরা, কিন্তু কখন যে চোখ মুখতে গেছে। নবীজি বলছেন যে এই উপত্যকায় শয়তান আছে, চলো এখানে আর থাকবো না। সবাই গেলেন, পাশের উপত্যকা গিয়ে অজু করে নামাজ পড়লেন। তাহলে নামাজ কখনো কখনো ঘুমে কাজা হয়, এটা একরকম। আর এক বেড়া শুইয়া রয়েছে ইচ্ছা কইরা, হেও কাজা করছে, দুইটা কি এক? তো যে ইচ্ছা করে শরীয়তের বিধান লঙ্ঘন করে সে ফাসেক। তো তাগুতটাকে, তাগুত হলো ওই ব্যক্তি যে নিজ ইসলাম মানে না, এবং ইসলাম আমরা যারা মানতে চাই আমাদেরকে মানতেও দেয় না। তারা আইনে করে ইসলামের বিরুদ্ধে। যেমন আমাদের দেশে কিছু কিছু স্কুল আছে যেখানে মেয়েদের বোরকা পরা নিষিদ্ধ, জানেন? আমাদের হোলি ক্রস একটা স্কুল আছে না ফার্ম গেটে, আমি এর পাশেই থাকি, মেয়েদের স্কুল, কিন্তু সেখানে বোরকা পরে যেতে পারবেন স্কুল গেট পর্যন্ত। স্কুলের গেটে যাওয়ার পর আপনাকে বোরকা খুলে রাখতে হবে। মেয়েরা বোরকা খুলে গেটে তাদের মহিলা দারোয়ান আছে ওদের কাছে জমা দিয়া তারপরে ক্লাসে যেতে হয় স্কুল ড্রেস পরে, বোরকা এলাও না। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওখানে পুরুষ টিচার নাই? পুরুষ টিচারের সামনে যুবতী মেয়ের বোরকা ছাড়া জায়েজ আছে? বাংলাদেশে দাঁড়িয়ে রাখলে চাকরি দেয় না, এমন কিছু জালেম আছে না? দাঁড়িয়ে রাখলে চাকরি দেয় না। রাস্তার ডান পাশে আমি যদি গাড়ি নিয়ে ঢাকায় যাই, পুলিশ আমাকে ছাড়বে? মামলা দেবে না? এই হুজুর রং সাইডে চলেন কেন? আমি বলবো এটা সুন্নত। পুলিশ বলবে মামলা একটু বেশি দেব, সুন্নত বাইর করে দেব। রাষ্ট্রীয় আইন হচ্ছে বামে চালানো, আপনি রঙে চালাচ্ছেন আবার ওয়াজ করতেছেন, এটা সুন্নাত, এসব চলবে না। আমি যতই সুন্নার কথা বলি, সুন্নাত সে মানে না, আমাকে মানতে দেবে না। আপনার পাক কটিয়াদি, এটা কি বাজিতপুর থানা? বাজিতপুর থানা চোর ধরা পড়েছে, আপনি থানায় দেন, ওসি তার হাত কাটতে পারবে? এমপি পারবে? আমাদের কিশোরগঞ্জ জজ কোর্টের জজ কাটতে পারবে?
জজ যদি বলে আমি বিচারক, আমি মুসলিম, ইসলামী আইনে তার হাত কেটে দিলাম, পরের দিন জজের চাকরিটা। জজ যদি বলে এটা কোরআনের আয়াতে আছে, বলবে রাখো মিয়া তোমার কোরআনের আয়াত। এদেশে সব চলে না। এদেশের আইন হচ্ছে চোর ধরে জেলে দাও। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা আইন বানায়, ইসলামের আইন তারা মানে না, আমাদেরকে মানতে দেয় না, তাদেরকে তাগুত বলে। তাদেরকে ভোট দিলে, তাদের সাথে থাকলে, সাপোর্ট করলে তুমি আর মুমিন হতে পারবে না। কি জটিল প্রশ্ন তাগুতের। এজন্য আইন হবে আল্লাহর, কথা হবে আল্লাহর। আমরা ঈমান আনছি কার উপর? এবার বলুন তো, আল্লাহর কোরআনের উপর যে ঈমান আনছেন, ওই কোরআনে কি জেনা করলে 100 বেতের কথা নাই? চুরি করলে হাত কাটার কথা নাই? জমিন যার আইন চলবে তার, এই কথা কি আল্লাহর কোরআনে নাই? এই 54 বছরের বাংলাদেশে এই আইনগুলো একদিন বাস্তবায়ন হয়েছে? কারণ বাংলাদেশের সংবিধান নামক আইনের বইতে এই আইনগুলো নাই। তারাও মানে না, আমাদেরকেও। এখন আমরা কিছু মানুষ আছি, আলহামদুলিল্লাহ, গত 17 বছর যে জুলুম অত্যাচার হলো, ওই জুলুমের যোগও আমরা এই কথাগুলো বলেছি, মাহফিলগুলোতে থামি নাই। অ্যারেস্ট করেছে আমাকেও 3 বার। এরকম কত আলেমকে স্টেজ থেকে পুলিশে ধরে নিয়ে গেছে, ওয়াজ করার সময় মাইক কাইরা নিয়ে গেছে, এমন আলেমও আছে। কাইরা নেয় নাই, কইছে দোয়া করি, দোয়া করা লাগবে। কেন? অপরাধ কি ছিল? ওই আমরা বলেছি এসব চলবে না, আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানবো না, এটা তো ঈমান। এখন আপনি বলবেন যে হুজুর অবস্থা খারাপ দেখে একটু চুপ থাকলেও তো পারতেন, মনে মনে আল্লাহরে কইতেন। ঝামেলা হয়েছে আসাকিতু আনিল হাক্কে শায়তানুল আখরাস। হক না বইলা যে চুপ থাকে সে হয় বোবা শয়তান। বোবা শয়তান হওয়া যাবে? মৃত্যু যদি আমার 2 বছর আগে হয়ে যেত। এখন তো পরিবেশ ভালো, এখন বলতেছি, তখন পরিবেশ খারাপ ছিল, তো ওই সময় মারা গেলে তো বোবা শয়তান হয়ে মারা যাওয়া লাগতো। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। পরবর্তী আয়াত হচ্ছে ঈমানের রেজাল্ট। গাছ তোর নাম কি? বলেন না, পরের অংশ কি? ঈমান আছে যে অন্তরে, এই যে ঈমানের কথা বললাম, আপনি এবার ঈমানদার, তাগুতের সাথে সম্পর্ক নাই। এখন তার প্রমাণ হলো হচ্ছে আপনার নামাজ। যার নামাজ নাই, আসলে তার ঈমানও নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহ। যে ব্যক্তি নামাজ পড়ে না, আসলে তার দ্বীন নাই, তার ইসলামে কোনো অংশীদারিত্ব নাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, তিনিও বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাতা। যে নামাজ ছেড়ে দিল, ইসলামে তার কোনো অংশ আর নাই। যে নামাজ ছেড়ে দিল, ইসলামে তার কোনো অংশ আর নাই। আমার রাসূল বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, লোকটার মোমেন থাকে না, সে কুফরি করলো। দেহের মাঝে মাথা যেমন, দ্বীনের মাঝে নামাজ তেমন। ও মুসলমান শোনো, হাতে ক্যান্সার হয়েছে, হাত কেটে ফেললে মানুষ বাঁচে। মহিলাদের বুকে ক্যান্সার হয়, ব্রেস্ট কেটে ফেললে মহিলা বাঁচে। পা কাটলেও হাঁটুতে ক্যান্সার, মানুষ বাঁচে। কিন্তু যদি কারো কল্লা কাটে, ব্রেন ক্যান্সার, কল্লা কাটিও না, কল্লা কাটলে মানুষ বাঁচে না। দেহের মাঝে মাথা যেমন, দ্বীনের মাঝে নামাজ তেমন। যার কল্লা নাই সে বাঁচে না, যার নামাজ নাই তার ঈমানটাও বাঁচবে না। এজন্য আপনি দেখবেন যে ইসলামের 5টা খুঁটি, তার মাঝে 4টা খুঁটি একরকম, 3টা খুঁটি একরকম, নামাজটা ভিন্ন রকম। আজানটা হয়েছে, আরো আমরা এরপরে বাকিটা বলবো। বেশিক্ষণ বলবো না, আর উঠবেন না প্লিজ।
প্রিয় ভাইয়েরা আমার, দেখুন আপনি লক্ষ্য করে ইসলামের 5টা খুঁটির মাঝে একটার নাম হলো ইমান, নাম্বার 1। নাম্বার 2 নামাজ, নাকি? 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার সাওম, রোজা। ইমান তো দেখা যায় না, কিছুক্ষণ আগে ইমানের কথা বলেছি, তার রেজাল্ট হলো নামাজ। রোজা দেখেন, অসুস্থ হয়ে যাবেন, চরম অসুস্থ, ইসলাম বলবে তোমার রোজা রাখা লাগবে না, তুমি ফিদিয়া দাও। একজন মিসকিনকে 2 বেলার খাবার দাও, রোজা লাগবে না। অথবা আপনি বলছেন যে আমি সুস্থ হতে পারি, তো তখন আমরা বলবো কাজা করো, তাহলে আপাততই রোজা লাগবে না। চরম অসুস্থ, কোনোদিনও লাগবে না, ফিদিয়া। আমাদের মাঝে মাঝে এমন কিছু রোগীর ফতুয়া আসে যে হুজুর আমার বাবার ক্যান্সার, উনি একবারে জীর্ণশীর্ণ হয়ে গেছে, বয়স তার 85, এখন লিকুইড খেয়ে বেঁচে আছে, প্রতিদিন তাকে 5 বার 10 বার খাওয়াইতে হয়, পাতলা জিনিস খায়, কিন্তু দেরি করলে একবারে নিস্তেজ হয়। হুজুর উনার রোজার মাসালা কি? আমরা বলি কিচ্ছু কষ্টের কিছু নাই, শুধু 2জন ফকিরকে 2 বেলা খাবার দিয়ে দেন, এনাফ। একজন ফকিরকে দিল হবে, 2জনকে দিল হবে, তার থেকে রোজা মাফ। আচ্ছা, গরিব মানুষ, হুজুর আমি হজ করবো, আমরা বলি নো নো, হজ মাফ। হুজুর আমাকে জাকাত দিতে হবে, না জাকাত তুমি খাও, জাকাত মাফ। কিন্তু নামাজ, সুস্থ অসুস্থ, গরিব ফকির, কারোর জন্য মাফের কোনো সিস্টেমই নাই। দাঁড়াইয়া পারো না, বসে পড়ো, বসে পারো না, শুয়ে পড়ো। ওই যে দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। মাথা আলাদা হলে তো রোগী বাঁচবে না। নামাজ এজ লাইক এজ। আপনি অসুস্থ হলেন, আগুন দগ্ধ হয়েছেন, পুরা দেহ ব্যান্ডেজ করে সাদা কাপড়ে মোড়াইয়া মনে হয় যে একটা ফুতুল বানায় ফেলছে, প্যাকেট। এভাবে শুয়ে আছে আমাদের ঢাকা মেডিকেল কলেজে কত অগ্নিদগ্ধ রোগী। এখন নামাজের মাসালা আসলে আমরা তখন কি বলি জানেন? আমরা বলি যে তাকে নামাজের সময় হলে স্মরণ করিয়ে দেন, হুঁশ যদি থাকে, হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ। বলে হুজুর সে তো ডাক্তার কইছে পানি যেন না ধরে, আমরা বলি তায়াম্মুম করান। খেয়াল করছেন? পানি নাই, পানি ব্যবহার করতে পারবে না, নামাজ কিন্তু মাপ নাই, বলে তায়াম্মুম তায়াম্মুম। হুজুর সে তায়াম্মুম করে বুঝলাম, তায়াম্মুম দাঁড়াইতে তো পারে না, আরে বসে, হুজুর বসতে পারে না, শুয়ে আছে, শুয়ে শুয়ে পড়বে, হুজুর শুয়ে অত নড়াচড়া করতে পারে না, নামাজ মাপের নিয়ম নাই, ইশারায় হলেও পড়ো। যাচ্ছেন আপনি টেকনাফ থেকে কক্সবাজার, কক্সবাজারের টেকনাফ হয়ে তারপরে দেখার জন্য সেন্ট মার্টিন উঠছেন লঞ্চে। অধ্যপথে যাওয়ার পর নৌকা লঞ্চ ডুবে গেল, বঙ্গোপসাগরের মাঝে পড়ে গেছে। যারা গিয়েছেন তারা জানেন, অধ্যপথে যাওয়ার পরে পানি ছাড়া কিছু দেখা যায় না, সেন্ট মার্টিনও দেখা যায় না, কক্সবাজারও দেখা যায় না, সাগরের মাঝখানে পড়ে গেল, নৌকা ডুবে গেল, লঞ্চ ডুবে গেল। এখন আপনি সাঁতার জানেন, আলহামদুলিল্লাহ, আমরা গ্রামের মানুষ, আমরা সাঁতার জানি না, সাঁতার কাটছেন, কিন্তু কোন দিকে যাবেন আপনি এটা জানেন না, তীর তো আপনি দেখেন না, কিন্তু আপনি বাঁচতে চান, হুঁশ আছে। মনে পড়ে গেল আসরের নামাজ তো পড়িনি, সূর্য ডুবন্ত। নামাজের ব্যাপারে শরীয়তের বিধান হলো হুঁশ আছে যতক্ষণ। 3 কারণে কাজা হবে নামাজ। ঘুমিয়ে থাকলে টের পান নাই, কাজা পড়ুন। ভুলে গেছেন, খেল ছিল না, কাজা পড়ুন। বেহুশ ছিলেন, নামাজের রক্তটা চলে গেছে, কাজা পড়ুন। এ 3-এর বাহিরে আর কোনো কাজার অনুমতি না, কোনো পুরুষের জন্য না কোনো নারীর জন্য। মহিলার ব্লিডিং শুরু হয়েছে, বাচ্চা হবে, ইস্তেহাজ আপনার নেফাস শুরু হয়েছে, নামাজ মাফ। কিন্তু যদি হায়েজের রক্ত না ভাঙে, পানি না ভাঙে, মায়ের তীব্র ব্যথা, দাঁড়াইলে ব্যথা, বসলে ব্যথা, শুইলে ব্যথা, মায়েদের প্রসব বেদনার কত কষ্ট আমরা পুরুষেরা জানি না। তবে মেডিকেল সায়েন্স বলেছে যে 20টা হাড্ডি একসাথে যদি কারো ভেঙে যায়, যতই ব্যথা হোক, নামাজের সময় হলে তখনও নামাজ ফরজ। ও মা, তুমি দাঁড়িয়ে পারো না, বসে পড়ো, বসে পারো না, শুয়ে যাও, ফরজ নামাজটা ইশারায় হলেও পড়ো। সূর্য আপনার নৌকা ডুবে গেছে, সাঁতার কাটছেন, হুঁশ আছে, দেখছেন সূর্য ডুবন্ত, তখন সাঁতার কাটতে কাটতে নামাজ পড়ো, নামাজ মাফের কোনো নিয়ম। কথা বলার সময় আর নেই, থেমে যাচ্ছি। এখন এই নামাজটাও তো নবীজির সুন্নাহর মতো হওয়া লাগবে, ঠিক না? কিন্তু নামাজে তো ভুলের অভাব নাই।
সলাৎ নিয়ে আমার এই লেখা বইটাতে আমি 20টার মতো নামাজে বাংলাদেশে চলমান ভুল লিখেছি। হাদিস থেকে প্রমাণ করেছি যে আমাদের এটা নাই, হাদিস আমরা করছি। ইমাম যখন ভুল করে আমরা লোকমা দেই না, হাদিসে আছে সুবহানাল্লাহ পড়বে, আল্লাহু আকবার নয়। কিন্তু বাংলাদেশের লোকমা দেয় কি বইলা, কে ঢুকালো এখানে আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التصفيق। পুরুষরা সুবহানাল্লাহ বলবে, নারীরা হাতের উপরে হাত আওয়াজ দেবে যদি তারা মসজিদে থাকে। কিন্তু কে ঢুকাইলো আল্লাহু আকবার জানি না। আমরা নামাজ পড়ি দেখি কত মানুষ নামাজের মাঝে এত কিছু ভুল করে যেগুলো বলতে গেল দ্বিধা লাগে, কারণ সমাজে এগুলো চলমান। আজানে ভুল, আজানের জবাবে ভুল, আজানের শুরুতে ভুল, আজানের শেষে ভুল, কত রকমের ভুল চলছে। সুন্নাহ মোতাবেক আমল না হলে আমল কবুল হবে? নামাজ পড়া লাগবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নীতি মাথায় রেখে পড়া লাগবে। তো নামাজের ভুলগুলো আমি লিখেছি এই বইতে, আলহামদুলিল্লাহ। আমার লিখে 9টা বই আমাদের ড্রাইভার সাহেবের কাছে আছে, যাওয়ার সময় নিতে পারবেন।